দেখো আজ যাচ্ছিলাম আমি মায়েদের সাথে রথ দেখতে, আর মায়েদের সাথে রথ দেখতে কি এরকমটা হবে আমি কখনোই ভাবিনি কো। তো পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে কেন বলছি। তো এখানে দেখো বোন রেডি হয়ে গেছে, আর এখানে ঠাকুমাও রেডি হয়ে গেছে, ঠাম্মা রেডি হয়ে আমাদের বাড়ি চলে এসেছে। তো এটা আমার ছোট ঠাম্মা হয়। তো তারপর আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম রথের মেলায়। আর আমরা বেরিয়েছিলাম সন্ধ্যে 7:30টার সময়, কারণ আমাদের এখানে বিকালবেলা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমরা বেরোতেই পারিনি। তো ফাইনালি আমরা চলে এলাম রথের কাছে। আর এখানে এখন রথ যেহেতু টানা হয়ে গেছে, আর রথটা এখনও এখানে কিছুদিন থাকবে, তো তার জন্য এখানে ঠাকুরগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছিল। যাদের বাড়ির ঠাকুর তাদের বাড়িতে এখন রাখা হবে, তারপরে আবার যখন রথ টানা হবে তখন আবার নিয়ে আসবেন। তো এখন আমরা যাচ্ছি মেলাতে। মেলাতে তো পুরো সেই লেভেলের ভিড় হয়েছিল, মানে এত পরিমাণে ভিড়, বৃষ্টি হওয়া সত্ত্বেও পুরো মানে দরদর করে ঘেমে যাচ্ছিলাম যাকে বলে। আর এই দেখো নিচেটার অবস্থা খালি পুরো কাদায় ভর্তি, এত পরিমাণে জল হয়েছিল। তো কাদা তো হবেই, রাস্তায় কাদা ছিল না, রাস্তাটা যেহেতু শুকনো ছিল। আর এখানেটা যেখানে মানে মেলাগুলো হয়েছিল সেখানে একটু কাদা ছিল। আর এত ভিড়ের মধ্যে রাস্তাও জ্যাম হয়ে গেছিলো, একটা বাস ঢুকে এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো তো তার বলার কথা নয়। তো কিছুক্ষণ পর তারপর আমি খেলাম 1 প্লেট পাপড়ি চাট। আমার মেলায় গেলে বেশিরভাগ পাপড়ি চাটটা খেতেই ভালো লাগে, আর ফুচকা যেহেতু আমি খেতে পারবো না তার জন্য 1 প্লেট পাপড়ি চাট কিনেছিলাম। আর মা এখানে সংসারে কিছু টুকিটাকি জিনিস কিনছিল। তারপর আমরা সবাই মিলে গেলাম মেলায় জিলিপি কিনতে, যেটা ছাড়া মানে মেলা ইনকমপ্লিট হয়ে থাকে। তো তারপর আমরা গেলাম জিলিপি কিনে, মানে জিলিপির দোকানও এত পরিমাণে ভিড় ছিল ভাই, মানে কি বলবো, প্রত্যেকটা জিলিপির দোকানে প্রচুর ভিড়, 3টে না 4টে জিলিপির দোকান বসছিল। তো তারপর আমরা সব কিছু কেনাকাটা করে লাস্টে আমি নিয়েছিলাম একটা আইসক্রিম, এত পরিমাণে গরম করছিল। তো আমি আর বোন এখানে আইসক্রিম খেতে খেতে আসছিলাম, আর বাড়ির জন্য মানে বাড়িতে খাবার জন্য এনেছিলাম ফুচকা। তো তারপর দেখো আমার হাতে এত পরিমাণে ব্যথা করছিল, মেলা থেকে নিয়েছিলাম 2টো আনারসও, তো এটা আমি বোনকে দিয়ে এখন বয়ে নিয়ে আসা করা।